আসসালামু আলাইকুম। ওয়েস ভাই বাবু ইউটিউব চ্যানেল থেকে তোমাদেরকে স্বাগতম। বন্ধুরা, বরাবরের মতো তোমাদেরকে আজকে একটি ড্রয়িং দেখাবো, যেটা ভিলেজ সিনারি ড্রয়িং। তো দেখো আমি ড্রয়িংটা কিভাবে করি, তোমরা ফুল ভিডিওটা দেখো, স্কিপ করিও না। খুবই সহজে ড্রয়িংটা দেখাবো, তোমরা যে কেউ চাই লাগতে পারবা। যারা বলে রাখি, তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটি অন করে রাখবে, যাতে যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন যায়। এবং ড্রয়িংটা কেমন হলো তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে, এবং যদি তোমাদের কোনো রিকোয়ারমেন্ট থাকে অবশ্যই কমেন্টে জানাবে। যে ধরনের ড্রয়িং তোমরা পছন্দ করো তাও তোমাদের জানিয়ে দিবে, আমি ওই ধরনের ড্রয়িং করার চেষ্টা করব। দেখো প্রথমে আমি একটা নারকেল গাছ এঁকে দিলাম। দেখো এখন এই নারকেল গাছের পাতাগুলো দিচ্ছি। দেখো এটা খুবই সহজে তোমরা চাইলে যে কেউ করতে পারবে। এছাড়া এখন তোমাদের ঘরে যদি কোনো সোনামণি থাকে তাদেরকেও দেখাতে পারো এই ড্রয়িংটা, তারাও সহজে ড্রেটা করতে পারবে, আয়ত্তে নিতে পারবে। কারণ তাদেরকে এখন বর্তমানে স্কুলের ড্রয়িংয়ের ক্লাসে তাদের বিভিন্ন ধরনের ড্রয়িং করা হয়। বিশেষ করে গ্রামের দৃশ্য তাদের অবশ্যই ড্রয়িং করতে হয়। সেক্ষেত্রে তুমি আমাদের এই ভিডিওগুলো দেখাতে পারো। আমাদের ভিডিওগুলো খুবই সহজে এবং শুধু পেন্সিল দিয়ে করানো, এটা বাসায় যে কেউ করতে পারবে। তো দেখো আমার প্রায় একটা নারকেল গাছ ড্রয়িং করা শেষ। এখন আমি আর একটা নারকেল গাছ করতেছি। এটার পাশ দিয়ে দেখো একটু বাঁকা করে প্রথম নারকেল গাছের বডিটা এঁকে দিলাম, তারপরে পাতা দিচ্ছি। পাতা তোমার ইচ্ছে মতো এখানে গাছের দিতে পারো, তুমি চাইলে কম বেশ করে দিতে পারো। তো দেখো আমি কিভাবে ড্রয়িংটা করতেছি। এই গাছের পাতাগুলো দিয়ে দিচ্ছি। এরপরে আমি বডিতে একটু গাঢ় কালার করে দিব। এই দেখো প্রথম দুইটা গাছে আমার প্রায় আঁকা শেষ। তোমরা এখানে চাইলে কালার পেন্সিল ইউজ করতে পারো, অর্থাৎ গাছের পাতায় সবুজ কালার দিতে পারো, কিন্তু আমি সবটা পেন্সিল দিয়ে করতেছি। দেখো এখন বডিটাকে পুরো পেন্সিল কালার করে দিচ্ছি। দেখো গাছে হালকা একটু দাগ দিয়ে দিলাম। দেখো আমার গাছ দুইটা আঁকা শেষ। এখন এই উপরে একটা দাগ দিতেছি গাছের উপরে, এটা পাহাড়ের মতো দিচ্ছি। এটা অর্থাৎ এটা মানে গাছের মতো আর কি, কিন্তু দূর থেকে দেখলে এইভাবে মনে হয় যাচ্ছে পাহাড়, সবুজের পাহাড় এরকম। কিন্তু আমি এটা শুধু আঁকা বাঁকা দাগ দিয়ে এটা ব্রড করে দিচ্ছি। তোমরা একটু খেয়াল করে দেখো ভিডিওটা। একবার দেখলেই হবে, ভিডিওটি স্কিপ করিও না। একবার দেখলে তোমরাও নিজেদের মতো ডিজাইন করতে পারবা, বা নিজেদের ইচ্ছা মতো কোথাও গাছ, কোথাও পাহাড় পর্বত, এগুলো তোমার ইচ্ছা মতো দিতে পারবা, তখন আর কোনো সমস্যা হবে না। কিন্তু প্রথমে তোমাদের যে কোনো জিনিস শিখতে হবে, যেমন একবার শেখা হয়ে গেলে এটা তুমি নিজের মতো করে করতে পারবে। দেখো এই উপরে একটু মেঘের মতো দিয়ে দিলাম। এই গাছের উপরে সূর্য এঁকে দিলাম। দেখো এই গাছের উপরে আবার পাখি উড়ে যাচ্ছে, এরকম কিছু পাখি এঁকে দিলাম।
এখন নিচে আমি একটা ঘর রাখবো, দেখো এই কুড়ের ঘরের মতো। এই পাশ দিয়ে আর একটা ঘর, অর্থাৎ গ্রামে এরকম পাশাপাশি ঘর দেখা যায়, যেগুলো একটা হচ্ছে থাকার ঘর, অন্যটা রান্নার ঘর, এরকম আর কি। তো আমি দেখো প্রথমে বড় ঘরটা আঁকলাম, তার পাশে ছোটো আর একটা ঘর আঁকে দিলাম। এখন ঘরের চালা এবং উপরেরটা একটু গাঢ় করে দিচ্ছি, অর্থাৎ চালাগুলো একটু পেন্সিল কালার করে দিতেছি। তোমরা এখানেও চাইলে কালার পেন্সিল ইউজ করতে পারো, তোমাদের ইচ্ছে। এই দেখো দুইটা ঘরের আমি চালাগুলো দিলাম। এখন এই ঘরের দরজা জানলা করে দিচ্ছি, দেখো। দরজা, এই জানলা। ঘরের পাশ দিয়ে কিছু ছোট ছোট গাছ এঁকে দিলাম, দেখো। এখানে তোমরা চাইলে অন্য কিছু করে দিতে পারো, যে কোনো ফুল গাছ বা অন্য কোনো ছোট গাছ করে দিতে পারো, তোমাদের ইচ্ছে। কিন্তু আমি যে ছোট ছোট গাছের মতো দিয়ে দিচ্ছি। দেখো আমার ফুল ভিডিওটা শেষ। ধৈর্য ধরে দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ।